হ্যালো বন্ধুরা। তো আজ আমরা দেখব আহ, একজন জুনিয়র ডেভেলপার হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য জাভাস্ক্রিপ্ট কতটুকু আমাদের জানা উচিত বা কতটুকু আমাদের শেখা উচিত। আসলে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমি আমার টিউটোরিয়াল সিরিজের পার্ট অনে কিন্তু জাভাস্ক্রিপ্টের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আপনারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবেন, এটা আমার দ্বিতীয় এই সিরিজের দ্বিতীয় ভিডিও। তো জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এর অনেক কনসেপ্ট রয়েছে কিন্তু। আপনারা যদি এখানে ডাব্লিউ 3 স্কুলে যান, জাভাস্ক্রিপ্টের জেএস ডাব্লিউ 3 স্কুল সার্চ করেন, দেখুন জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালস ডাব্লিউ 3 স্কুল। এখানে যদি যান, দেখুন এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের সমস্ত কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন এবং সুন্দর করে কিন্তু এখানে আপনাদের কিন্তু এক্সাম্পল সহ এরা দেখিয়ে দেবে। দেখুন এখানে মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, এখানে সুন্দর করে এরা এক্সাম্পল সহ কিন্তু এক একটা কোড দিয়ে এরা দেখিয়ে দিচ্ছে। এখানে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স গুলো, জাভাস্ক্রিপ্টের সমস্ত যতগুলো টপিক আছে সমস্ত কিছু এখানে দেখিয়ে দিবে। তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু অনেক টপিক থাকে। তো এই সব টপিক আপনাদের একদিনে বা কভার করা কিন্তু সম্ভব না। ঠিক আছে। আর এখন আপনাদের অ্যাজ এ জুনিয়র ডেভেলপার হিসেবে গড়ে তোলার জন্য যদি আপনার দ্রুত 1 মাসের ভিতরে একজন জুনিয়র ডেভেলপার হবে, নিজেকে গড়ে তুলতে চান, জাভাস্ক্রিপ্ট শিখে রিয়াক্ট যে শিখতে চান, তাহলে অবশ্যই আপনাদের দ্রুত জাভাস্ক্রিপ্ট শেষ করতে হবে। কিন্তু এই যে সমস্ত যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সমস্ত কনসেপ্ট কিন্তু একদিনে কমপ্লিট করা সম্ভব নয়। এবং এই জিনিসগুলোই কিন্তু আপনাদের বুঝতে হবে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমস্ত কনসেপ্ট একটা ভিডিও সিরিজ বা একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে কিন্তু কমপ্লিট করা সম্ভব হয় না। তো আপনাদের যতটুকু আপনাদের বেসিক বা যতটুকু আপনাদের জানা উচিত জাভাস্ক্রিপ্ট, যেটুকু দিয়ে আপনারা জাভাস্ক্রিপ্টে কাজ করতে পারেন সেটুকু আপনাদের জানতেই হবে। এবং তারপরে কিছু আলাদা এক্সট্রা টপিক আছে যেগুলো জাভাস্ক্রিপ্টের মেইন টপিক, ES6 এর কিছু টপিক আছে, এগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। জাভাস্ক্রিপ্টের অ্যারে সম্পর্কে জানতে হবে, স্ট্রিং সম্পর্কে জানতে হবে, অ্যারের মেথডগুলো জানতে হবে, স্ট্রিং এর মেথডগুলো জানতে হবে, লুপিং জানতে হবে, ফর অফ, ফর ইন, ফর ইস, ফাইন, ফিল্টার, ম্যাপ, এগুলো ES6 এর যেগুলো আছে এগুলো অবশ্যই আপনাদের জানতে হবে। তো যে কনসেপ্টগুলো আপনাদের অবশ্যই দরকার জুনিয়র ডেভেলপার হিসেবে নিজেদের নিজেদের গড়ে তোলার জন্য, সেই কনসেপ্টগুলোই আমি আমার টিউটোরিয়াল সিরিজে অ্যাড করেছি এবং সেটা সেইগুলোকে নিয়ে একটা আমি আউটলাইন তৈরি করেছি। দেখুন আমি একটা পিডিএফ তৈরি করেছি জাভাস্ক্রিপ্টের জন্য। এই কনসেপ্টগুলো অ্যাজ এ জুনিয়র ডেভেলপার হিসেবে আপনাকে গড়ে তোলার জন্য এই কনসেপ্টগুলো আপনারা সহজে শিখতে পারেন এবং এই কনসেপ্টগুলো শিখলে আপনাদের জাভাস্ক্রিপ্ট অলরেডি টোটাল 70% কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর 30% যেটা যেটা বাকি থাকবে এটা আপনারা কাজ করতে করতে শিখবেন। কারণ আমি আগেই বলেছি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা একদিন বা 2 দিন বা একটা ফুল ভিডিও সিরিজ দেখে শেখা সম্ভব হয় না। আপনারা যত কাজ করবেন, যত প্র্যাকটিস করবেন, তত কিন্তু আপনারা ভিডিও কাজগুলো জানতে পারবেন এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্য যে কনসেপ্টগুলো আছে জাভাস্ক্রিপ্টের সেগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। তো জাভাস্ক্রিপ্টের আমি টিউটোরিয়াল সিরিজের আমার যে আউটলাইনটা, ফার্স্ট আমি আপনাদের শিখাবো ভেরিয়েবলস, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলস, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস। তারপর আমি শিখাবো ডাটা টাইপস ইন জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট কি ধরনের ডেটা টাইপস আছে, যেমন প্রিমিটিভ, নন প্রিমিটিভ, এগুলো শিখাবো আপনাদের। তারপরে জাভাস্ক্রিপ্ট অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন অপারেটরস, লজিক্যাল অপারেটরস, যত ধরনের অপারেটর আছে এগুলো সম্পর্কে জানবো। ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে জানবো, এলসিফ সম্পর্কে জানবো, কন্ডিশনাল টার্নারি অপারেটর জানবো, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু টার্নারি অপারেটর। সুইচ কেস সম্পর্কে জানবো, ট্রুথ অ্যান্ড ফলস এগুলো জানবো। জাভাস্ক্রিপ্ট ফাংশন কি, অ্যারো ফাংশন, যেটা ES6 এয়ারো ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এয়ারো ফাংশনেই কিন্তু আমরা বেশিরভাগ ইউজ করবো। আমরা আপনার যখন আপনাদের রিয়াক্ট যেতে আমরা করি তখন বেশিরভাগ ক্ষেত্রে এয়ারো ফাংশন ইউজ করি কিন্তু। এবং লুপিং জানবো, যে ফর, হোয়াইল, ডু হোয়াইল, ফর অফ, ফর ইন, ফর ইস, ম্যাপ, ফিল্টার, ফাইন্ড, এগুলো সম্পর্কে জানবো। এবং অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস ফাংশন যেগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানবো। ব্রেক কন্ডিশন এবং ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট সম্পর্কে জানবো। অনেকের ব্রেক এবং কন্টিনিউতে কিন্তু অনেকের সমস্যা থাকে। এবং যে নেস্টেড লুপ জানবো, জাভাস্ক্রিপ্টের নেস্টেড লুপ আছে এটা জানবো। অ্যারে জানবো, স্ট্রিং জানবো, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট জানবো। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অ্যারে অবজেক্ট। এই অবজেক্ট কিন্তু আমরা যখন আমরা ডাটাবেজে মঙ্গোডিবি, যেমন মঙ্গোডিবি আমাদের ডাটাবেস, যখন আমরা জেসন নিয়ে কাজ করি, মঙ্গোডিবিতে কাজ করি, তখন কিন্তু বেশিরভাগ সময় আমরা জেসন ডেটা মঙ্গোডিবির ভিতরে রাখি এবং সেখানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসেবে, জাভাস্ক্রিপ্ট অ্যারে অবজেক্ট হিসেবে ডাটাগুলো আমরা আমাদের ডাটাবেজে রাখি কিন্তু। তো আপনাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপর স্ট্রিং জানবো, স্ট্রিং এর যতগুলো মেথড আছে এগুলো সম্পর্কে জানবো। জাভাস্ক্রিপ্টের ম্যাথ মেথডস গুলো আছে, ম্যাথ সেগুলো আমরা জানবো। জাভাস্ক্রিপ্ট ডমটা, তারপর আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই জাভাস্ক্রিপ্ট ডমই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। ডমটা জানা লাগে আপনাদের অবশ্যই, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা লাগবে। উপরে আমি যেগুলো বলে দিয়েছি এগুলো ক্লিয়ার থাকা লাগে, তারপর আমরা ডম শিখবো। ওকে। আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমাদের ডমটা শিখবো, আমাদের এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবো এবং ডম শিখবো। তারপরে আমরা একটা ফুল স্ট্যাক প্রজেক্ট দেখবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি কি শিখে চলেছি আমার এই সিরিজে। তো এই জিনিসগুলো এছাড়া বাদ দিয়ে, ওই জিনিসগুলো বাদ দিয়েও আমার জাভাস্ক্রিপ্টে কিন্তু আরো অনেক কনসেপ্ট আছে।
সেইগুলো কিন্তু যেমন জেসন আছে, দেখেন জেস জেসন, জেস কোয়ারি, জি কোয়ারি, জেস গ্রাফিক্স, জেস এক্সাম্পলস, অনেক কিছু আছে। কিন্তু এগুলো কিন্তু যদি আপনারা সব ধরে ধরে শিখতে চান তাহলে কিন্তু আপনাদের অনেকটা সময় চলে যাবে। এবং আজকাল কিন্তু কারো অত সময় নেই যে আপনারা 6 মাস ধরে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন। আপনি যদি 6 মাস ধরে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন বা 4 মাস ধরে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন, তাহলে আপনি নিজেকে ডেভেলপার হিসেবে গড়ে তুলবেন কখন? শুধু জাভাস্ক্রিপ্ট শিখলে তো আপনি ডেভেলপার হবেন না, আপনাদের আরো অনেক কিছু শিখতে হবে। আজকালকে আপনাদের রিয়াক্ট জেস শিখতে হবে, আপনাদের নেক্সট জেস শিখতে হবে। যদি আপনার ব্যাক এন্ড যেতে চান, ব্যাক এন্ডে আপনাদের নোড জেস শিখতে হবে। তো এগুলো আপনাদের কিন্তু আরো অনেক ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হবে। তো শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে যদি আপনি 6 মাস লাগিয়ে দেন বা 3 মাস লাগিয়ে দেন তাহলে কিন্তু হবে না। তো এই জিনিসগুলো ওভারকাম করার জন্য আমি একটা শর্টকাট একটা আউটলাইন আপনাদের জন্য তৈরি করেছি, যেটা দ্বারা আপনারা নিজেদের সহজে দ্রুত জাভাস্ক্রিপ্টে শিখতে পারেন। এবং আর যে বাকি কনসেপ্টগুলো বাকি থাকবে সেগুলো অবশ্যই আপনারা যখন কাজ করবেন, রিয়াক্ট জেস নিয়ে কাজ করবেন, বা অবশ্যই পরবর্তী যখন আপনারা কাজ করবেন, বাকি কনসেপ্টগুলো আপনারা কাজ করতে করতে শিখে যাবেন। যখনই কোনো সমস্যা হবে আপনারা গুগলে সার্চ করবেন এবং কাজ করতে করতে অটোমেটিক শিখে যাবেন। আমিও কিন্তু এইভাবে শিখেছি। আমি এই কনসেপ্টগুলো, এই ধরনের কনসেপ্টগুলো আগে শিখেছি, এরপরে যে যেখানে আমার সমস্যা হতো কাজ করতে করতে আমি শিখেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাভাস্ক্রিপ্ট কতটুকু এবং কি কতটুকু আমাদের শেখা উচিত। এবং আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, জাভাস্ক্রিপ্টটা যে আমরা কেন শিখবো, কি কি জন্য জাভাস্ক্রিপ্ট শিখবো। জাভাস্ক্রিপ্টটা আমাদের ওয়েবসাইট যেটা থাকে, আমাদের ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য জাভাস্ক্রিপ্ট দরকার হয়। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ইভেন্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোনো ইভেন্ট যখন আমরা ওয়েবসাইটে কোনো কিছু ক্লিক করলে কোনো কাজ হয়, এটা কিসের মাধ্যমে? এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমাদের যখন কি প্রেস করি আমাদের কিবোর্ডে তখন কোনো কাজ হবে, এগুলো একটা ইভেন্ট। একটা ইভেন্টে একরকম কাজ হয়, ডবল ক্লিক করলে একটা কাজ হবে। কি আপ, আমাদের যখন ইভেন্টে কি আপ করি তখন কিবোর্ডে কি আপ করলে কি কি ধরনের কাজ হবে, আমাদের রাইট ক্লিক করলে কি ধরনের কাজ হবে মাউসে, আমাদের লোড করে আমাদের যখন ব্রাউজারে আমাদের ওয়েবসাইট লোড হয়, লোডের সময় যদি আমি অন্য কোনো কাজ করতে চাই বা দেখাইতে চাই অন্য কোনো কিছু, তখন জাভাস্ক্রিপ্ট ইউজ করবো। মাউস হোভার করলে, আমরা যদি কোনো কিছুর উপর মাউসটা হোভার করি, আমরা সেখানে রং পরিবর্তন করতে চাই বা ওটাকে হোভার করতে চাই, সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবো। আমাদের আনলোড করতে কোনো ওয়েবসাইট থেকে যদি চলে যাই বা বের হয়ে যাই, ট্যাবটা কেটে দিলে যদি আমরা অন্য কিছু দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা আনলোড ইউজ করবো। মাউস আউট, যদি আমরা কোথাও কোনো একটা মাউস আউট করে বের করে নিয়ে আসি, মাউস ইনার করি, তখন কি ধরনের যদি কোনো কিছু দেখাতে চাই তখন আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করবো। রিসাইজ করার জন্য ইউজ করবো, কোনো কিছু ড্র্যাগ অন ড্রপ করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, স্ক্রল করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করবো। স্ক্রল বিহেভিয়ার স্মুথ আছে, এরকম অনেক অনেক আরো অনেক ইভেন্ট আছে জাভাস্ক্রিপ্টে, কিন্তু অনেক অনেক প্রচুর প্রচুর আপনাদের ইভেন্ট আছে। তো এগুলো আপনারা একদিনে শিখবেন না, কাজ করতে করতে কিন্তু অবশ্যই এগুলো আপনারা শিখে যাবেন। এগুলো আর বেশ কিছু ইম্পর্টেন্ট, আমি এগুলো আপনাদের যখন ডম শিখাবো, ডমের ভিতরে কিন্তু আমি এই ইভেন্টগুলো আপনাদের বেশিরভাগ মোস্ট পপুলার ইভেন্ট যেগুলো আছে এবং যেগুলো আপনাদের দরকার সেগুলো আপনাদের আমি শিখিয়ে দিব। এরপরে আমরা আরেকটা জিনিস জানবো, বেনিফিটস অফ লার্নিং জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টটা কেন শিখবো, সেটা তো বুঝলাম যে আমি, হ্যাঁ, এই ইভেন্টের জন্য আমরা ওয়েবসাইট ডাইনামিক করার জন্য শিখবো। জাভাস্ক্রিপ্টের বেনিফিটটা কি, আর জাভাস্ক্রিপ্ট শিখবো আমরা যে বেনিফিটটা কি? একটু বেনিফিট হলো আপনারা এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইভেন্টগুলো রান করাতে পারবেন আপনাদের ওয়েবসাইটে, এবং ওয়েবসাইট থেকে ডাইনামিক করতে পারেন। এবং আরো কি করতে পারেন, যে ওয়েব ডেভেলপমেন্ট ক্ষেত্রে আপনারা যে কোয়ার ইউজ করতে পারবেন, অ্যাঙ্গুলার জেএস করতে পারবেন, রিয়াক্ট জেএস ইউজ করতে পারবেন, ভিউ জেএস করতে পারবেন, নোড জেএস করতে পারবেন। এই সবগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা একটা লাইব্রেরি। তো জাভাস্ক্রিপ্ট না জানলে কিন্তু আপনারা রিয়াক্ট জেএস করতে পারবেন, রিয়াক্ট জেএস শিখতে পারবেন না, ভিউ জেএস জানতে পারবেন না। তা জাভাস্ক্রিপ্ট ছাড়া কিন্তু আপনারা এগুলো করতে পারবেন না। তো আপনার জাভাস্ক্রিপ্ট জানলে এগুলো আপনাদের তখন আপনারা অবশ্যই রিয়াক্ট জেএসও করতে পারবেন। এরপরে ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা ইলেকট্রন জেএস ইউজ করতে পারবেন, এটাও জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি। অ্যান্ড এরপরে হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, আপনারা রিয়াক্ট নেটিভ ইউজ করতে পারেন, রিয়াক্ট জেএস ইউজ করতে পারেন, ভিউ জেএস, অ্যাঙ্গুলার জেএস, নোড জেএস। নোড জেএস কিন্তু একটা দুর্দান্ত আবিষ্কার, কারণ আপনার নোটস আসার পরে কিন্তু আমরা ব্যাক ইন্ডেও জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। তো জাভাস্ক্রিপ্ট একটা এত পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ যে আপনারা ফ্রন্ট এন্ডে এবং ব্যাক এন্ডে দুই ক্ষেত্রে কিন্তু আপনারা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কোড করতে পারেন। তো এই জন্য আমরা জাভাস্ক্রিপ্টটা শেখা উচিত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাভাস্ক্রিপ্ট কতটুকু শিখতে হবে এবং কেন আমাদের জাভাস্ক্রিপ্ট শেখা উচিত। তো কাল থেকে আমি যে আমার টিউটোরিয়াল সিরিজের প্রথম ভিডিও থেকে আমি শুরু করব, যে ভেরিয়েবলস থেকে আমি শুরু করব। ভেরিয়েবলস থেকে আমি যতগুলো কনসেপ্ট আমি এখানে দেখিয়েছি সবগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।